বাবারে, এই যে আমার জ্যান্ত কিলে ফেলবে রে, আমার জ্যান্ত কিলে ফেলবে রে, কিলে খাবে। কি অলক্ষণে তুই ঘরে নিয়ে এলি কাকে রে খোকা? ওগো, এবার আমাদের কি হবে গো? না, এই প্রদীপ যখন খোকা একবার হাতে পেয়ে গেছে তখন আর ওকে আটকানো যাবে না। তবে এরপর যে বড় সড়ো একটা বিপদ আসবে সেটা আমি বেশ বুঝতে পারছি। এখন দেখার ওই বিপদ থেকে খোকা পার পায় কিভাবে। আরে না না, একে আর ভয় পাওয়ার কি আছে? আমি তো আবার আদর করে একটা নামও রাখবো ভেবেছি। মানে ওই কি জানো, ওই রকম আর কি। তার থেকে বরং কি চাই সেটাই ঝপ করে বলে ফেলো। হ্যাঁ, বলিস কি? যা চাইবো তাই হবে। তবে ওকে বলে ওই ঘরের কাজগুলো গুছিয়ে ফেল দেখি চটপট। গোপাল দাদু, আজ মনে হচ্ছে একটা কিছু হবে। ওরা সব এক জায়গায় জড়ো হয়েছে, এদিকে আসবে সব দল বেঁধে। ও, আগে একটু শান্ত হয়ে দাঁড়া দেখি। না গো দাদু, এখন আর তো সময় নেই। এতক্ষণে বোধহয় সবাই চলেই এলো। আর ওরা বারবার তোমার নাম করে কি সব বলছিল। আজ নাকি কি একটা হেস্ত নেস্ত করেই নাকি ছাড়বে। ও কি গো, এরা আবার এসব কি বলছে গো? হ্যাঁ গো, এ কি সর্বনাশ! বলি কারা সব আসছে গো? আর কিসের কি হেস্ত নেস্ত করবে ওরা গো? ও গো, এ তুমি কি করলে? এখন আমাদের কি হবে গো? আরে বাবা, এতগুলো প্রশ্ন যদি তুমি একসঙ্গে করো তাহলে আমি কি করে কি উত্তর দেবো বলো তো? আর শুধু কি প্রশ্ন, তার সঙ্গে আবার কান্না। ওহো, কান একেবারে ঝালাপালা হয়ে গেল। এই যে আমি শখ করে কাঁদছি গো। বলি এদিক ওদিক এটা সেটা কাঁদার মতো কাজ করে আসবে, আর আমি হাসি হাসি মুখ করে লোকেদের মুখ ঝামটা শুনবো? এটা হবে না, এই আমি বলে দিলুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাজ না অকাজ সেটা না হয় পরে ভাবছি। এখন তোরা মাথা ঠান্ডা করে বল দেখি ব্যাপারটা কি। মানে কারা সব আসছে বলছিলি যেন? ব্যাপারটা আবার কিছু বুঝতে পারিনি, কিন্তু গ্রামের বেশ কয়েকজন একসঙ্গে জড়ো হয়ে বলা বলি করছিল এক্ষুনি তোমায় এসে সব বলবে। কে যেন কি সব উৎপাত করেছে। নেহাত তুমি আছো বলে নাকি বেঁচে যাচ্ছে, না হলে কবেই নাকি ওরা ওকে ঠান্ডা করে দিত। হ্যাঁ হ্যাঁ, ওরা নাকি অনেক দিন সহ্য করেছে, এবার আর নয়। এবার তোমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে, আর তুমি যদি না পারো তাহলে কিন্তু ওরাই কিছু একটা করবে। দাদু, ওরা কিন্তু খুব রেগেছিল জানো, মানে মাথাটা বেশ গরম ছিল। দাঁড়া 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 দাঁড়া, উৎপাত করছে, আমাকে ব্যবস্থা নিতে হবে। তার মানে কেউ কিছু একটা করেছে আর আমার জন্য বেঁচে যাচ্ছে। ব্যাপারটা যদি সেরকমই হয় তাহলে হ্যাঁ হ্যাঁ, এবার যেন কিছুটা পরিষ্কার হচ্ছে। ও, এই মাখা সন্দেশটা যা খেতে না, মুখে একেবারে লেগে থাকবে। দাও দাও, আর 500 মাখা সন্দেশ দিয়ে দাও দেখি। না না, আর সন্দেশ নয়, এবার ওই চমচমটা একটু চেখে দেখি, বুঝলি? মনে হচ্ছে ওটাও বেশ খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো খারাপ বলিসনি। চমচম গুলো রসের মধ্যে কেমন হাবুডুবু খাচ্ছে, দেখ 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 না। না 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 না, দেরি করা যাবে না। কই কই দাও দেখি, গোটা কত চমচম দাও। দারুণ খেতে রে। আহ, মনে হচ্ছে গামলা শুদ্ধ সব চমচম একাই সাবড়ে দিই। টপ করে মুখে ফেলতেই পট করে একেবারে মিলিয়ে যাচ্ছে। চমচমটা খেতে ভালো, কিন্তু কিন্তু গোটা কত খেতেই মুখটা কেমন নেড়ে দিল। না না, মিষ্টি খাবো না। এবার একটু অন্য কিছু খেতে হবে, বুঝলি? কিন্তু কিন্তু কি খাই কি খাই? আরে আরে, ওই তো, এই না পা, ডাক ডাক, ওকে এদিকে ডেকে নিয়ে আয় চটপট। এই এই, আয় এদিকে। পড়বি তো পর, আজই এর খপ্পরে পড়লাম, আজ সব বেচা কেনা হয়ে গেল।
এই নাও কলা আর পেয়ারা মিলিয়ে 15 টাকা হয়েছে। আমায় আগে দাম মিটিয়ে দাও দেখি। আমারও সব মিলিয়ে ওই 50 টাকার মতনই হয়েছে। কিন্তু শোনো বাবু, আজ কিন্তু কোনো ওই ধার বাকিটা কি চলবে না। হ্যাঁ, আমি আগে থাকতেই বলে দিই। হ্যাঁ, এদের আবার কি হলো? আরে আরে, এই সব যেন একেবারে হা 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 করে উঠছে। মনে হচ্ছে এদের আর ব্যবসা করে খাবার ইচ্ছে নেই। আমার কাছে দাম দর হচ্ছে। হ্যাঁ, কার কাছে কি বলছে রে এরা? না না, এদের মনে হচ্ছে আর একবার সব মনে করিয়ে দিতে হবে, বুঝেছিস? এই যে এই খোকানা রেগে গেলে কিন্তু কেলেঙ্কারি হবে। মানে যাকে বলে ওই জান নিয়ে টানাটানি পড়ে যাবে, বুঝলে? ভালোই ভালোই যেমন যা চাইছি দিয়ে দাও, না হলেই মহারাজের কাছে খবর চলে যাবে। হ্যাঁ, আমি যে কে সেটা মনে আছে তো? ভুলে গেলে কান খুলে শুনে নাও। আমি হলাম মহারাজের ডান হাত, গোপাল, গোপাল ভাঁড়ের ছেলে। আমার সঙ্গে কোনো ট্যাপু চলবে না বাবা। দিয়েছিস না গুরু, সব একেবারে চমকে চামচিকে হয়ে গেছে। যাই বল আর তাই বল। এইভাবে ওই তোর বাবার নাম মানে ওই গোপাল ভাঁড়ের নাম করে আর মহারাজের ভয় দেখিয়ে দিনগুলো কাটছে বেশ, বল। গ্রামের সব লোক জড়ো হয়ে ছেলের গুণগান করে আমার মুখে একেবারে চুনকালি মাখিয়ে চলে গেল, আর এখন আমার নদের চাঁদ একেবারে ঘর আলো করে ফিরলে। এই রে, মনে হচ্ছে লোকজন দল বেঁধে এসে আমার নামে আচ্ছা করে বলেছে। আজ আজ কপালে দুঃখ আছে। মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি বলছি তো খোকা আর বদমাইশি করবে না, ওকে একটা সুযোগ দাও, খোকা ঠিক শুধরে যাবে। দেখছো না খোকা এখনই কেমন শান্ত হয়ে গেছে আমার। আহারে, এখন আর ঝামেলা না পাকিয়ে সুর করে সব হজম করে নেওয়াই ভালো। আরে, রাতটা কমলে না হয় কিছু একটা ব্যবস্থা করা যাবে। বেশ, তবে তোমার কথা শুনে একবার সুযোগ দিয়ে দেখি। তবে এই শেষবার ওকে কাল থেকেই জমিতে চাষ করতে যেতে হবে। গায়ে গতরে খেটে আগে কদিন ঘাম ঝরাক, তারপর দেখছি। মহারাজের নামে ভয় দেখিয়ে আঁকতালে খুব খেয়েছো, এবার দেখাচ্ছি মজা। ও, বাবার জন্য আমার এই দুর্গতি। বাবা আমাকে আচ্ছা প্যাঁচে ফেলেছে দেখছি। আমাকে একেবারে হাসির খোরাক বানিয়ে ছাড়লো। এভাবে চলতে থাকলে আমার যে কি হাল হবে সে আমি ভালোই বুঝছি। ওরে বাবা, এই কোদাল চালিয়ে চালিয়ে হাতের ছাল চামড়া একেবারে গুটিয়ে গেল। ওরে বাবা রে। কি যেন একটা শব্দ কানে এলো মনে হলো। না, মনে হয় আমার কানেরই ভুল। এই মাটি কুপিয়ে কুপিয়ে আমার কান মাথা যা ভোঁ ভোঁ করছে, তাতে যে কি শুনছি আর কি যে শুনছি না কিছু বুঝতেই পারছি না। আরে আরে আরে, এটা আবার কি? দেখি মাটিটা ভালো করে সরিয়ে দেখি। এই তো এবার বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু এটা এখানে এলো কোথা থেকে? হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম মনের ভুল, কিন্তু আরো কিছুক্ষণ খোঁড়াখুড়ি করে তারপরে এই আশ্চর্য প্রদীপটা পেয়ে গেলাম। আর এবার দেখো এর কাজ। ও বাবা গো, এটা আবার কি গো? ওরে বাবারে, এই যে আমার জ্যান্ত কিলে ফেলবে রে, আমার জ্যান্ত কিলে ফেলবে রে, কি লেখাবে? কি অলক্ষণে তুই ঘরে নিয়ে এলি কাকে রে খোকা? ও গো, এবার আমাদের কি হবে গো? না,
এই প্রদীপ যখন খোকা একবার হাতে পেয়ে গেছে তখন আর ওকে আটকানো যাবে না। তবে এরপর যে বড় সড়ো একটা বিপদ আসবে সেটা আমি বেশ বুঝতে পারছি। এখন দেখার ওই বিপদ থেকে খোকা পার পায় কিভাবে। আরে না না, একে আর ভয় পাওয়ার কি আছে? আমি তো আবার আদর করে একটা নামও রাখবো ভেবেছি, মানে ওই দৈত্যিদানো ওই রকম আর কি। তার থেকে বরং কি চাই সেটাই ঝপ করে বলে ফেলো। হ্যাঁ, বলিস কি? যা চাইবো তাই হবে। তবে ওকে বলে ওই ঘরের কাজগুলো গুছিয়ে ফেল দেখি চটপট। কাজ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ দিন। তাড়াতাড়ি কাজ না দিলে কি করবে? থামবে তুমি? হ্যাঁ মানে দানু ভাই, পরে যা হবে তা হবে। এখন আমার জন্য শাল পাতায় মুড়ে খান দশেক মুচমুচে জিলিপি নিয়ে এসো দেখি। হ্যাঁ, জো হুকুম মনিব। কিন্তু ও যেন কি বলছিল? সব কথায় তোমার মাথা না ঘামালেও হবে। ও আমি একাই সামলে নেব। গিন্নি, খোকা মনে হয় এবার খুব বড় বিপদে পড়তে যাচ্ছে। নে তাড়াতাড়ি খেয়ে নে। ওরে আর ঘাড় ঘোরাস না। এই কাজটা হয়ে গেল। যেমন বলেছিল বাগান থেকে ঘাস কেটে গরুকে খাইয়ে দিচ্ছি, এরপর যেন কি বলেছিল, মনে পড়েছে, ঘরের চালের খড়গুলো পাল্টে ফেলতে হবে। তার আগে মাঠ থেকে খড় কেটে আনতে হবে। দানু ভাই, হ্যাঁ ওই যে ওইখানে কাটতে রাখা আছে। হ্যাঁ, যাও জলদি খড় কেটে আনো। এদিকে কাজের গাদা পড়ে আছে বুঝলে। ধানগুলো ছেড়ে আবার গোলায় ভরতে হবে। ওই রকম ভেবে কাজ করলে হবে। কি যা বলেছিলাম তাই মিলে যাচ্ছে তো? কষ্ট করে আর কাজ করার কোনো দরকারই নেই। এবার এই পায়ের উপর পা তুলেই ঠিক কাটিয়ে দেওয়া যাবে। কথাটা তুই খুব একটা খারাপ বলিসনি। তবে আর কি, ওই কথায় আছে না, অতি ছোট হয়ও না কো ছাগলে মুড়বে, আর অতি বার বেরো না কো ঝড়ে পড়ে যাবে। বাবাকে নিয়ে তো আচ্ছা মুশকিল হলো, কোনো কিছুতেই দেখছি মন আর ভরে না। ভরবে ও সময় হোক ঠিক ভরবে। এখনো দৈত্যের কথাটার মানে বুঝতে পারিনি। খোকা, আমার কাছে কিছু লুকোস না কিন্তু। তুমি থামবে? তাড়াতাড়ি বলুন, না হলে। আচ্ছা বাপু দৈত্য, এই যে সারাক্ষণ না হলে করছো, এর মানেটা কি? না হলে মানে শুনবে? শোনো, ওর সাথে আমার শর্ত, ওকে সারাক্ষণ কাজ দিতে হবে। আর কাজ দিতে না পারলে ও আমার ঘাড় মটকাবে। সর্বনাশ! এ কি করছিস? ওগো, কে কোথায় আছো গো? দৈত্যের হাত থেকে আমাদের বাঁচাও! কাজ দিন, সময় চলে যাচ্ছে। আরে খোকা রে, এ কি করলি রে? কি করলি? থামবে? আমায় চিন্তা করতে দেবে? কাজ দিন। আর চিন্তা, একটু বাদেই ঘাট থেকে মাথাটা যাবে। কাজ দিন। বাবা আর মাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো তো, আমায় চিন্তা করতে দাও। ওই দত্তিটা আমাদের এই এখানে কোথায় নিয়ে ফেললো গো? এই জঙ্গলের মধ্যে এবারে বাঘ ভাল্লুকে খাবে গো আমাদের। আমি আগেই বুঝেছিলাম ওই দত্তিটা মোটেই সুবিধের নয়। সবুর করো গিন্নি, সবুর করো। এত তাড়াহুড়ো না করে একটু শান্ত হয়ে বসো কিছুক্ষণ। খোকা তোমার একটু বাদে না নিজেই ছুটে আসবে আমার কাছে। তবে তার জন্য তোমায় একটু ধৈর্য ধরতে হবে, বুঝলে? ঘুরিয়ে ফিরিয়ে তো অনেক কাজই দিচ্ছি, কিন্তু আগে যতটা সময় নিয়ে কাজটা করতো এখন
এখন তো দানু ভাই তার অর্ধেক সময়ই কাজটা করে ফেলছে। এবার তো নতুন নতুন কাজ খুঁজে বার করাটাই ঝামেলার ব্যাপার হয়ে গেল। এই এই তো এক্ষুনি আবার এসে কাজ চাইবে। কাজ শেষ হয়ে গেছে। এর মধ্যেই হাজির হয়ে গেলে। এই রে, এইবার আবার কি কাজ দি? কাজ কাজ, হ্যাঁ হ্যাঁ ইয়ে দানু ভাই, হ্যাঁ এইখানে এসে আমার মাথায় আচ্ছা করে হাত বুলিয়ে দিয়ে বলো দেখি আমার ঠিক কটা চুল আছে। দেখো একটাও যেন কম বেশি না হয়। হ্যাঁ, কাজ একটা দিয়েছি বটে। বেটা এবার খেলা সামলা। 15,32,324টা কালো আর 1,27,313টা বাদামি যোগ করলে দাঁড়ায়। আরে বাবা ঠিক আছে সে যে কটাই হোক, কিন্তু এরই মধ্যে সব গোনা হয়ে গেল। হ্যাঁ, বললে বাদামি চুল কটাও তুলে ফেলতে পারি। শুধু বাদামি কেন, সব চুলে তুলে ফেল। যা বলবেন। না থাম আমি এবার পাগল হয়ে যাব। না তার আর দরকার নেই। প্রাণটাই যখন আর থাকবে না তখন আর পাগল না বুদ্ধিমান ওসব ছাই পাল্টে বেশি হবে। রে তো আচ্ছা বিপদে পড়লাম, কিন্তু এই বিপদ থেকে এখন বেরোনোরই বা উপায় কি? কি করা যায় এখন কি করি? হ্যাঁ এই তো এবার মাথাটা কাজ করছে মনে হচ্ছে। এই বিপদ থেকে আমাকে একজনই বাঁচাতে পারে। না আর দেরি করা যাবে না, আমাকে বাবার কাছে নিয়ে চলো। নিশ্চয়ই চলো তোমাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। কই গো, এখনো তো খোকার কোনো খবর এলো না। সত্যি আবার একবার খোকাকে চোখে দেখা দেখতে পারবো আমি? আমার মনটা তখন থেকে খুব গাইছে গো। ওহো, 7-5 ভাবনা চিন্তা বন্ধ করে তুমি এখন একটু চুপ করে বসো দেখি। মনটা যা গাইছে গাইতে দাও। মাঝে মাঝে ওরকম গান টান মন্দ লাগে না। আরে এই তো খোকা এসে গেছে গো। ওহ, যাক বাবা, এতক্ষণে যেন ধরে আমার প্রাণটা এলো গো। না তোমার প্রাণ এলো না গেল বলতে পারবো না, তবে আমার তো আর বেশিক্ষণ নেই। আমার প্রাণ এই বেরোলো বলে। ওকে একটা কাজ বুঝিয়ে দিতে না পারলে ও তোর মুন্ডুটা ফুট করে ধরে টুক করে ধর থেকে খুলে নেবে। কি তাই তো? আর তোর মাথায় কিছু আসছে না? বাবা বাঁচাও। কাজ দিন। আমি জানতাম যে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তোকে এই আমার কাছেই ছুটে আসতে হবে। আরে কি মুশকিল, সবই যখন জানো, সবই যখন বোঝো, তখন কিছু একটা মানে কোনো একটা উপায়। আরে কি করে ওরা হাত থেকে বাঁচবো সেটা তো বলবে। অনেক বকবক হয়েছে, এক্ষুনি কাজ দিন। ওকে একটা কুকুর আনতে বল দেখি। একটা কুকুর নিয়ে এসো। এবার কুকুরের ল্যাজটা সোজা করতে বল। হ্যাঁ ঠিক, তুমি ভাই এবার ওই কুকুরের লেজটা শুধু সমান করে দাও। আর এই কাজটা করে দিলেই তুমি আমাকে মেরে দেবে। তবে করতে না পারলে কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। তুমি এই প্রদীপে এই যে ঢুকবে আর কখনো বেরোবে না। রাজি? এটা আবার কোনো কাজ হলো নাকি? ঠিক আছে, এটা তো এই বাঁ হাত দিয়েই হয়ে যাবে। এই তো হয়ে গেছে। আরে এই রে, এ তো আবার বেঁকে গেল। না, এবার হয়েছে। আবার আগের মতো বেঁকে গেল দেখছি।
এই আমার কম্য নয়। কিছুতেই পাচ্ছি না। ওরে বাবারে, আহ, এই এই আমি নাক মলছি, এই কান মলছি, আর কখনো কাজ চাইবো না। এইবার পথে এসো চাঁদ, আমার ফাঁদ কেটে কি আর অত সহজে বেরোনো যায়? না, এবার সুসুর করে প্রদীপের ভেতর সিঁধিয়ে যাও দেখি। আমি চলে যাচ্ছি, কিন্তু একটা প্রশ্ন আছে। আমি তো সর্বশক্তিমান, কিন্তু এই কাজটা পারলাম না কেন? সোজা ব্যাপার, প্রকৃতির থেকে শক্তিমান কেউ নেই, তাকে কেউ পরিবর্তন করতে পারবে না। প্রকৃতিই তো কুকুরকে বেঁকা লেজ দিয়েছে, তাই ওকে কেউ সোজা করতে পারবে না। আমি যাচ্ছি। যাক বাবা, আপদ বিদে হয়েছে, এবার সব ঠিক হয়ে যাবে গো। ওই যে বলে না, সব ভালো যার শেষ ভালো তার। হ্যাঁ, কিন্তু এখনো তো সব শেষ হয়নি গিন্নি, এবার খোকার পালা। ওরে বাবারে, ওরে বাবারে, তোমরা কি ভারী গো। উফ, উফ, হাঁপিয়ে গেলাম। এ যেমন একদিন বাপ মাকে ভুল করে দূরে পাঠিয়ে দিয়েছিলাম, তেমনি আবার আদর করে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এবার তো আর খোকার উপর রাগ করবে না গো। না 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 গিন্নি, আর আমার খোকার উপর কোনো রাগ নেই। আমি বেশ বুঝতে পারছি খোকা এবার ঠিক নিজেকে শুধরে ফেলবে, কারণ প্রাণের ভয়ের থেকে আমরা কম ভারী, বুঝলে